আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরাত আলাক। এটি কুরআনুল কারীমের ৯৬তম সূরা। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াস সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সূরা আলাক এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, আর হে নবী, আপনি পাঠ করুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, আর হে নবী আপনি পড়ুন, পাঠ করুন, বিসমি রব্বিকা, আপনার রবের নামে, প্রতিপালকের নামে, আল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড হতে। খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষকে মিন আলাক, জমাট রক্তপিণ্ড থেকে। হে নবী আপনি পাঠ করুন, আর আপনার রব বড়ই অনুগ্রহশীল। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, যিনি শিক্ষা দিয়েছেন কলম দিয়ে। আল্লাযী আল্লামা বিল কলম, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, না, এমন আচরণ করা মোটেই ঠিক নয়। মানুষ অবশ্যই সীমা লঙ্ঘন করে। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, এই ইয়া লা ইয়াতগা মানে তখন, মানে হচ্ছে যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে বলা হয়, কারণ সে নিজেকে অভাব মুক্ত মনে করে। আর না, নিঃসন্দেহে সকলকে ফিরে যেতে হবে আপনার প্রতিপালকের দিকে। ইন্না ইলা রাব্বিকার রুজআ, আপনি কি তাকে অর্থাৎ আবু জাহেলকে দেখেছেন যে নিষেধ করে? আর আইতাল্লাযী ইয়ানহা, এক বান্দাকে অর্থাৎ আল্লাহ রাসূলকে যখন সে নামাজ আদায় করতে থাকে। আবদান ইযা সাল্লা, আপনি কি ভেবে দেখেছেন যাকে নিষেধ করা হচ্ছে সে যদি সৎ পথে থাকে? আর আইতা ইন কানা আলাল হুদা, আর তাকে অবলম্বনের নির্দেশ দেয়, তাহলে তার এই কাজগুলো কেমন মনে করেন? আও আমার বিত্তাকওয়া, আয়াত 13। আপনার কি ধারণা, যদি সে অর্থাৎ নিষেধকারী ব্যক্তি সত্যকে অস্বীকার করে আর মুখ ফিরিয়ে নেয়, তাহলে তারা এই কাজ কেমন মনে করে? আর আইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা, সে কি জানে না যে আল্লাহ তাআলা দেখেন? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, না, সে যা করতে চায় তা কখনো করতে পারবে না। সে যদি বিরত না হয় তাহলে আমি অবশ্যই তার মাথার সামনের চুলগুচ্ছ ধরে হেসড়ে নিয়ে যাব। কাল্লা লাইল্লাম ইয়ানতাহি লানাসফাআম বিন্নাসিয়া, মিথ্যাচারী, পাপাচারী চুলগুচ্ছ, নাসিয়াতিন কাযা কাযিবাতিন খাতিয়া। আল্লাহ বলেন, কাজী সে তার সভাসদদের ডাকুক। ফাল ইয়াদউ, অতএব সে যেন ডাকে, না দিয়া তার দোসরদেরকে। আমিও আযাবের ফেরেশতাদেরকে ডাকবো। সানাদউ যাবানিয়া, কাল্লা লা তুতিহু, না, আপনি কখনো তার অনুসরণ করবেন না। আপনি সেজদা করুন আর আল্লাহর নৈকট্য লাভ করুন। কাল্লা লা তুতিহু ওয়াসজুদ ওয়াকতারিব। সাদাকাল্লাহুল আযীম। আমরা দ্বিতীয় পর্ব এই আয়াতগুলোর ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।